প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। এখন রাত 10:26। আমি এই মুহূর্তে ভিডিও করতে চলেছি। তো দর্শক, বাংলাদেশ এই ইন্টারিম গভর্নমেন্ট, যে গভর্নমেন্টের প্রথম তরিকাই হচ্ছে সংস্কার করা। তো আমরা সংস্কারের পক্ষে, বিপক্ষে নই। আমাদের সবারই একটা বিষয় মাথায় রাখা উচিত, ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি এমন একজন ব্যক্তিত্ব, বাংলাদেশের প্রেক্ষাপটে বাংলাদেশ ক্ষমতায়নের দিক থেকে বাংলাদেশের ক্ষমতা অধিগ্রহণ করে রাখার মতো ব্যক্তিত্ব তিনি নন। ব্যক্তিগতভাবে আমি যতটুকু আমার চিন্তাধারায় প্রকাশিত হয়, ডক্টর মোহাম্মদ ইউনূসের আসলে বাংলাদেশ থেকে পাওয়ার কোনো কিছু নাই। ক্ষমতা বলেন, অর্থ বলেন, যেটাই বলেন না কেন, এটা আসলে তার বাংলাদেশের কাছ থেকে তার পাওয়ার কিছু নাই। তিনি বাংলাদেশে জন্মগ্রহণ করলেও, বাংলাদেশের নাগরিকত্ব তার থাকলেও, তিনি বহির্বিশ্বের একটা সম্পদ, শুধু বাংলাদেশের নয়। হ্যাঁ, আমরা গর্ববোধ করতে পারি তিনি বাংলাদেশী, এজন্য আমরা গর্ববোধ করতে পারি যে তার মতো একজন ব্যক্তি আমরা পেয়েছি আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে। কিন্তু তিনি বহির্বিশ্বের সম্পদ। বিশ্বের তাবড় তাবড় যতগুলো দেশ আছে, সবাই বা সব দেশের রাষ্ট্রপ্রধানরা বা তার পরের সারির যেসব রাষ্ট্রপ্রধানরা আছেন, ডক্টর মোহাম্মদ ইউনূসকে সমীহ করেন, সম্মান করেন। বিগত স্বৈরাচারী ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার কখনোই তাকে এই প্রাপ্য সম্মানটুকু দেয়নি। এখন তিনি বহির্বিশ্বে যতটা সম্মান পাচ্ছেন, আগেও তিনি পেয়েছিলেন, শুধু বাংলাদেশ ব্যতীত। এটা অবশ্য আওয়ামী লীগ সরকারের যে কথিত দাদাগিরি, সেই দাদাগিরি বা দাদা বাহিনী ভারতীয় কর্তৃপক্ষের কারণেই এটা হয়েছিল। কারণ ভারত এটা জানতো যে ডক্টর মোহাম্মদ ইউনূসকে বাংলাদেশ কখনো যদি সম্মান দিয়ে থাকে, সরকারের অধীনে অধীনস্থ কোনো কাজকর্ম তিনি যদি পেয়ে থাকেন, তাহলে সেটা ভারতের জন্য অবশ্যই অমঙ্গলজনক বয়ে আনবে। সেটা এখন আমরা স্পষ্টতই দেখতে পাচ্ছি। ভারত কখনো চাইতো না বা চাইবে না, এখনও পর্যন্তও না, যে ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশকে শক্ত অবস্থানে নিয়ে আসুক। এটা ভারত কখনোই চায় না, ভবিষ্যতেও চাইবে না। তো আমরা ভারতীয়দের উদ্দেশ্যে বলতে চাই, সব ভারতীয় না, বিজেপি দ্বারা চালিত যেসব ভারতীয়রা আছেন, তারা কখনোই চান না বাংলাদেশে ডক্টর মোহাম্মদ ইউনূসের দ্বারা নিয়ন্ত্রণ পরিচালিত হোক। এর পেছনে বিভিন্ন কারণ আছেন, ইতিমধ্যে আপনারা হয়তো আবার জেনেছেন। অন্যান্য ইউটিউবার যারা আছেন, তাদের মাধ্যমে আপনারা জেনেছেন। ডক্টর মোহাম্মদ ইউনূস একজন বিশ্ববরেণ্য ব্যক্তিত্ব। তিনি যতদিন বাংলাদেশের ক্ষমতায় থাকবেন, ততদিন বাংলাদেশের এক চুল পরিমাণ ক্ষতি কেউ করতে পারবে না, যতদিন পর্যন্ত ডক্টর মোহাম্মদ ইউনূসের হাতে এই ক্ষমতাটা থাকবে। এবং 1971 সালের পর থেকে এ পর্যন্ত এরকম বিশ্ববরেণ্য ব্যক্তিত্ব, ক্ষমতায়নের দিক থেকে বলেন, বিশ্ব পরিস্থিতির ভিতর দিয়ে যেতে বলেন, সব দিক থেকেই ডক্টর মোহাম্মদ ইউনূসের মতো এমন একজন ব্যক্তিত্ব বাংলাদেশ কখনো পায়নি। আর এটারই মূল কারণ ভারতের গাত্রদাহ। আমরা ভারতের গাত্রদাহকে পাশ কাটিয়ে সুন্দর একটা বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সবাইকে সাথে নিয়ে, শুধুমাত্র আওয়ামী ফ্যাসিস্ট, আওয়ামী দালালদের বাদ দিয়ে বাংলাদেশ এগিয়ে চলুক বহুদূর, বাংলাদেশ এগিয়ে যাক। সুন্দর একটা বাংলাদেশ আমরা আশা করি, যে বাংলাদেশ বৈষম্য থাকবে না, যে বাংলাদেশ বেকারত্ব থাকবে না, যে বাংলাদেশে কোনো অত্যাচারের জায়গা হবে না। ইনকিলাব জিন্দাবাদ।